এটি রাজধানী উত্তরার বুক চিরে বয়ে যাওয়া খিদির খাল। দখল আর দূষণের কবলে পড়ে উত্তরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ এই খালটি এখন মৃত খালে পরিণত হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায় দখলে দূষণে প্রায় অস্তিত্ব সংকটের মুখে রাজধানীর এই খালটি। খালের আশপাশে ঘনবসতি আর যত্রতত্র দোকানপাট গড়ে ওঠায় বাসিন্দাদের ফেলা ময়লা আবর্জনায় নাব্যতা হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই খালটি। ময়লা উড়ান থেকে মিলে মারে দেন না, ময়লা কী অবস্থা হয়েছে আমরা জানতে পারি না। গন্ধ ময়লার বালতি ডাম দিছে কের জন্য এটা বলেন। আপনি যে খাল বলতেছেন, আমি তো এটা খাল বলি না, কারণ এটা ময়লা ফেলার একটা আস্তে করে একটা ডোবা হয়ে গেছে। দোষ আমাদের, আমরা নিজেরাই হলো অসুস্থতা তৈরি করি। এই নোংরার জন্য আমাদের এই ডেঙ্গু মশা হচ্ছে। এবার কিন্তু ডেঙ্গু রোগে অনেক মানুষ আক্রান্ত হয়েছে। বাসি হিসাবে খালটা যদি সুন্দরভাবে পরিষ্কার থাকে তাহলে মশা মাছি থেকে আমরা অনেক ভালো অবস্থায় থাকবো। আসলে খালগুলি তো আপনার খনন করা দরকার, যেহেতু মশামাছি অনেক সবসময় থাকে। তথ্য বলছে দীর্ঘ ৮ কিলোমিটারের এই খালটির উৎপত্তি গাজীপুরের ঐতিহাসিক তুরাগ নদীর প্রবাহ থেকে। বিশ্ব ইজতেমা ময়দানের পাশ দিয়ে তুরাগ নদীর যে শাখাটি উত্তরার দিকে প্রবাহিত হয়েছে তার শাখায় এই খিদির খাল। স্থানীয়রা বলছে একসময় এই খাল ধরে নিয়মিত নৌকা চলাচল ও জেলেদের মাছ শিকারের অন্যতম জায়গা হলেও দখল আর দূষণের কবলে এই খাল এখন মৃতপ্রায়। এদিকে খালটির পরিবেশ দিন দিন দূষণের কবলে পড়ায় ভালো নেই আশপাশের বাসিন্দারা। এলাকাবাসী বলছে খালে পলিথিন ও প্লাস্টিক জাতীয় ময়লা আবর্জনা ফেলায় সেসব দ্রব্য থেকে ছড়াচ্ছে মশা ও পানিবাহিত রোগ জীবাণু। বিশেষ করে সন্ধ্যার পরপর মশার যন্ত্রণায় অতিষ্ঠ খালের আশপাশের মানুষেরা। প্রচুর যন্ত্রণা হইতেছে, মশার জন্য তো ঘুমা যেতেছে না। অতিরিক্ত বেশি ঘুমতে হয় না, মশার কামড় বেশি, ডেঙ্গু জ্বর হয়। মশা এইরকম বেশি, মশার জ্বালা থাকাই যায় না। মশা প্রচুর মশা, আর পরিবেশ সুন্দর করার দিকেই ভালো একটা পরিবেশ চাই আমরা। সন্ধ্যাবেলার দিকে যদি আপনারা আসে দেখেন তাহলে অনেক মশার জ্বালায় আর কি থাকাই জানে। স্থানীয় সচেতন মহল বলছে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও পরিচর্যার অভাবেই উত্তরার খিদির খালটি বছরের পর বছর ধরে এমন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। খিদির খালের সৌন্দর্য বর্ধন করতে হলে ১ নম্বর এটা ২ দিকে ৭ নম্বর লেগের মতো, যেমন ২ দিকে ব্লক দিয়ে ওইটা আটকাই দিছে, এরকম ২ দিকে পারে ২ দিকে ব্লক দিয়ে ওইটাকে সেফটি এনশিওর করতে হবে। খালের ময়লার কারণে অনেক রোগ জীবাণু কিন্তু এই দুই পাশের মানুষ হচ্ছে। খালের প্রচুর মশা, দিনে রাতে ২৪ ঘন্টা এত মশা। এই খিদির খাল অতীতে খুব সুন্দর ছিল, এক সময় পানি প্রবাহিত হইতো, এখানে আমরা খেলাধুলা করতে পারতাম, সাঁতার দিতে পারতাম। আমরা চাই এই খালটা সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে যাতে করা হয়, যাতে দুর্গন্ধ না ছড়ায়, ময়লা আশেপাশের লোক যাতে ময়লা না ফেলায়। এদিকে উত্তরার ঐতিহ্যবাহী এই খালটিকে রক্ষায় কী ভূমিকা রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এ ব্যাপারে জানতে চাইলে খালটির তত্ত্বাবধানে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন ৬ এর দায়িত্বশীল কেউ কথা বলতে চাননি। এভাবেই অস্তিত্ব সংকটে ও দূষণের মুখে রাজধানী উত্তরার খিদির খাল। স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা বলছেন প্রশাসনের যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় পারে খিদির খালকে বাঁচিয়ে রাখতে। আর তাই খিদির খাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজধানীর উত্তরা থেকে HM মাহমুদ হাসান।